সমাজে নামাজিও বেশি, দুর্নীতিবাজও বেশি। এই সমস্ত মোল্লা ওয়াজ শুই না, এই যে বেতনখোর মৌলবি, টাকা দিলেই ফতুয়া ঘুরে যায়, টাকার কাছে বিকা হওয়া মৌলবি যারা, তাদের কথা শুনে আজকে মৌজুদকারী সে মৌজুদের পর মৌজুদ করতেছে। সে চাইল মৌজুদ করে, চিনি মৌজুদ করে। আর কোরআন বলছে, আল্লাহর হাবিব বলছে, নিত্য প্রয়োজনীয় জিনিস মৌজুদ করাই হারাম। ইসলামে নিত্য প্রয়োজনীয় জিনিস মৌজুদ করা হারাম। আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম। সম্পদ যে জমা করে সে জাহান্নামে যাইব, হাবিয়া দুজকে যাইব। সূরা হুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যে কি তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত? কে সে সম্পদ জমা করে এবং দুনিয়া বাঁচিয়া রাখে। এই সম্পদ জমাকারীরা জাহান্নামী। আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম। সম্পদ জমা না করলে উপকারিতা কি? জগতে কোনো মানুষ না খায়া থাকবো না, জগতে কোনো মানুষ বাসস্থানের অভাবে ভুগবে না, জগতে কোনো মানুষ পোশাক আশাক এই বস্ত্রের অভাব থাকবে না, জগতে কোনো মানুষ বিদ্যার অভাবে পড়বে না, যে অর্থের অভাবে পড়তে পারে না। এই পরিস্থিতি তৈরি হবে না। এর জন্য দ্বীন ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম।